হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চার্জারের যে কেবল আছে সেটাতে আমি কুশি কাটার কাজ করেছি। কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 9 তারের সুতা ব্যবহার করছি আর হুকটা ব্যবহার করছি 1.0 mm এর। এখন আপনাদেরকে কেবলটা মেপে দেখিয়ে দিচ্ছি। কেবলটা মেপে নিলে আপনি কত ইঞ্চি পর পর পাতাটা করবেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, সামারিয়ান অথবা উলের যে সুতাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এই 9 তারের সুতা ছিল, সেটা দিয়েই কাজটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা স্লিপ নোট করে নিয়েছি হুকের মাথায় দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি। এখানে সিঙ্গেল ক্রোশি করব। প্রথমে জয়েন্টের কাজটা করে নিলাম। বাড়তি যে সুতাটা আছে সেটাকে কাজের ভিতরে হাইড করে দিব। দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। সম্পূর্ণ কাজটা এই একই নিয়মে হবে। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলছি, এখানে সম্পূর্ণ কাজটা একই নিয়মে হবে। আপনারা যদি এখানে সামারিয়ান অথবা উলের সুতাটা ব্যবহার করেন তাহলে 2 mm এর যে হুকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। আর 9 তারের সুতা হলে 1.0 mm এর হুকটা ব্যবহার করবেন। তো যদি আমি এখানে 9 তারের সুতা ব্যবহার করছি সেজন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো হাত দিয়ে এভাবে সরিয়ে দিলে জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে, খালি জায়গাটা। কাজটা করা খুবই সহজ আর এটাতে খুব বেশি সময় লাগে নাই। আমার মাত্র 1 ঘন্টা সময় লেগেছিল। আর এইখানে আমি ফুল পাতা সব কাজগুলো দেখিয়ে দিয়েছি আপুদের সুবিধার জন্য। তো এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা করব। তো এখন এখানে মেপে দেখিয়ে দিচ্ছি আমি
5.5 ইঞ্চি পর পর পাতাটা করব। তো এখন এখানে 11টা চেন করে নিচ্ছি, অর্থাৎ আপনি যেখান থেকে পাতা শুরু করবেন সেখানে 11টা চেন করে নেবেন। এখানে পাতাটা যদি আপনি আরো বড় করতে চান আরো 2-1টা চেন বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন। তো এখানে আমি 11টা চেন করে একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে একবার স্লিপ স্টিচ করে নিলাম। এই তো, এরপর সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এর পরের ঘরে ডাবল ক্রোশি করে নিলাম, তারপরের চেনের ঘরে আরেকবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর ট্রিপল ক্রোশি করব, তার জন্য হুকের মাথায় 2টা পেঁচ দিয়ে নিয়ে পরের চেনের ঘরে কাজটা করছি। আবারও 2বার হুকের মাথায় পেঁচ দিয়ে নিয়ে, অর্থাৎ এখানে পরপর 2 ঘরে 2টা ট্রিপল ক্রোশি করছি। তারপরের ঘরে একবার সিঙ্গেল ক্রোশি, তারপরের চেনের ঘরে আরেকবার সিঙ্গেল ক্রোশি, ডাবল ক্রোশি। এর পরের ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশি। এই তো 3টা লুপের ভিতর থেকে একবারে সুতোটাকে বের করে নিয়ে আসলাম। এরপর আবারও স্লিপ স্টিচ করলাম। তো এই পাশের পাতার কাজটা কমপ্লিট। এখন অপর পাশের কাজটা করব, তার জন্য এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। একদম নিচে যে চেনের ঘর আছে সেখানে প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তারপরে চেনের ঘরে সিঙ্গেল ক্রোশি করলাম, তারপরে চেনের ঘরে ডাবল ক্রোশি, অর্থাৎ এই দিকে আমরা যেভাবে করেছি ওই সাইডেও একইভাবে করব। পরপর 2 ঘরে ডাবল স্টিচ, তারপরে পরপর 2 ঘরে ট্রিপল স্টিচ, তারপরের পর 2 ঘরে সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে ডাবল ক্রোশি, একদম উপরে যে সিঙ্গেল ক্রোশি, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্টের কাজটা করে নিচ্ছি। এখন এই দিকে যে কাজটা করেছি ওই চেনের নিচের লুপ দিকে আমরা স্লিপ স্টিচ করব। এখানে সুতা কাটার কোনো দরকার নাই, স্লিপ স্টিচ করে আমরা একদম নিচের অংশে চলে আসব। পাতার কাজটা আমি আপনাদেরকে আর একবার বুঝিয়ে দেই। পাতার কাজ করার সময় প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করবেন একটা চেনের ঘর বাদ রেখে, তারপরের চেনের ঘরে সিঙ্গেল ক্রোশি একবার, তারপরে 2 ঘর চেনের ঘরে 2বার ডাবল ক্রোশি, তারপরে 2 ঘর চেনের ঘরে ট্রিপল ক্রোশি, তারপরে 2 ঘর চেনের জন্য 2বার ডাবল ক্রোশি, তারপর একবার সিঙ্গেল ক্রোশি, তারপর স্লিপ স্টিচ। সেম প্রসেসে পরের এই পার্টটাও করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো একদম লাস্টের কাজটা করছি এখন। এবার এভাবে ঘুরিয়ে এই যে আবারও কেবলের গায়ে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। কাজটা খুবই সহজ।
একই নিয়মে পুরো কেবলটাতেই কাজ করতে হবে। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টস পেলে ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। তো এই সেম ভাবে আমি পুরো কেবলটাতে কাজ করে ফিরে আসছি। এই তো লাস্টে কাজটা করে দেখিয়ে দিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে একটা চেন করে তারপর সুতাটাকে কেটে নিচ্ছি। বাড়তি সুতাটাকে একটা নিডলের মাধ্যমে হাইড করে দিব। তো এই তো পুরো কাজটা কমপ্লিট। এখানে টোটাল আমি 6টা পাতা করেছি, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। এখন অন্য আরেকটা কালারের সুতা নিয়েছি, এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এরপর 3টা চেন করছি। এখানে আমি আপনাদেরকে ক্লাসটা তৈরি করে দেখাচ্ছি। প্রথম ক্লাসটা তৈরি করলাম, পরে 2টা চেন, আবারও হুকের মাথায় লুপটা নিয়ে আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। প্রতিবার হুকের মাথায় সুতা রেখে একবার যখন 4টা লুপ হচ্ছে তখন একবার বের করে দিয়ে তারপর 2টা করে চেন করে নিচ্ছি। প্রথমে একটা ডাবল ক্রোশি করছি, তারপর হুকের মাথায় লুপ রেখে রেখে কাজটা করছি। টোটাল যখন 4টা লুপ একসাথে হচ্ছে তারপর একবার বের করে দিয়ে 2টা চেন করে কাজটা করছি। অর্থাৎ আমরা ডাবল ক্রোশি করতে গেলে একবারে সবগুলো লুপ বের করে দিই, আর এখানে ডাবল ক্রোশি ফুল ডাবল ক্রোশি করছি না, লুপ রেখে রেখে তারপর কাজটা করছি। এখানে টোটাল আমি 6টা ক্লাস্টার করে তারপর জয়েন্ট করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারেন। এখন একটা সাদা কালারের সুতা নিলাম, স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন এই প্লাস্টারের যে কোনো একটা অংশ থেকে হুকটাকে বের করে এই সুতাটাকে ভেতরের দিকে নিয়ে আসবো। এই তো এবার একটা টোটাল এখানে 3টা চেন করছি। একই ঘরে একবারও ডাবল ক্রোশি করে 2টা চেন করে সেই ঘরেই আরও 2বার কাজটা করব। এখানে লুপটাকে একবার বের করে দিব না। আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। এরপর একটা চেন করলাম, পরের ঘরে আবার একবার ডাবল ক্রোশি করলাম, হুকের মাথায় লুপ রেখে আর একবার ডাবল ক্রোশি
করে হুকের মাথায় লুক রেখে দুবার চেন করে একই ঘরে অর্থাৎ একই ঘরে 4 বার কাজটা হবে। প্রথম 2 বার কাজ করার পর 2টা চেন, তারপরের ঘরে যাওয়ার জন্য এখানে একটা চেন করব, তারপর আবারও সেম ভাবে কাজটা করছি। এখানে আমরা ডাবল ক্রোশি করার সময় পুরো লুপগুলোকে ছেড়ে দিই, এখানে পুরো লুপগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, লুপগুলোকে হুকের মাথায় রেখে তারপর কাজগুলো করতে হবে। এখানে একবারে 3টা লুপ হওয়ার পর একবারে ছেড়ে বের করে দিয়ে তারপর একটা চেন। এখন এই পাশে চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, একটা চেন করে কেটে নিচ্ছি। এই সুতাগুলোকে কাজের ভিতরে হাইট করে দিব। তো একই নিয়মে আমি আরও 5টা ফুল বানিয়ে নিয়েছি, টোটাল এখানে 6টা ফুল হলো। আমি যেহেতু এখানে 6টা পাতা করেছি, তো আমি ফুলও করেছি 6টা। এখন গ্লু গানের সাহায্যে আমি অফ ক্যামেরাতে এগুলো লাগিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।